আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আমি আব্দুল খালেক। আজকে আমি যাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্য পাকুটিয়া জমিদার বাড়ি। এখন আমি আছি দেলদুয়ার। এখান থেকে লাউহাটি হয়ে পাকুটিয়া জমিদার বাড়ি যাব। তো পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন। এই বলে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু। সো গাইস, আমি এখন লাউহাটি চলে এসেছি। লাউহাটি থেকে হয়তো আর 20 মিনিট লাগবে পাকুটিয়া যেতে। এ হচ্ছে লাউহাটি বাজার। সো গাইস, অবশেষে
টাঙ্গাইল জেলা ছেড়ে মানিকগঞ্জ জেলার পাকুটিয়ায় চলে এসেছি। আর আমার পিছনেই জমিদার বাড়ি। প্রায় অনেক সময় লাগলো এই পর্যন্ত আসতে। এখন আপনারা দেখবেন এই জমিদার বাড়ির ইতিহাস এবং প্রত্যেকটা স্পট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাকুটিয়া বাজার, তো গাইস আপনারা দেখতে পারতেছেন পাকুটিয়া জমিদার বাড়ির প্রথম একটি প্রাসাদ, যেখানে বসে জমিদাররা এলাকাবাসীর কাছে ট্যাক্স আদায় করত, যেখানে বসে বিচার কার্যক্রম হতো। এই হচ্ছে সেই প্রাসাদ। এই প্রাসাদের এখন জরাজীর্ণ অবস্থা। আগের দিনে যে সাফ করা হতো বড় বড় বলক দ্বারা এবং স্টিল দ্বারা, এরকম এ পর্যন্ত যত জমিদার বাড়িতে গিয়েছি, হেমনগর জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি, প্রত্যেকটা জমিদার বাড়িতেই এরকম ছাদ দেখতে পেরেছি। প্রায় 100 বছরের স্থাপনা এখনো কালের সাক্ষী হয়ে বেঁচে আছে। প্রথম প্রাসাদ মানে বিচারালয়, তার পিছনেই অনেক বিশাল এই প্রাসাদ। তবে জমিদার বাড়ির ছাদে কোনোভাবে উঠা যায় কিনা আমি চেষ্টা করব। দেখে তো মনে হয় উঠা যাবে না, তারপরেও চেষ্টা করে দেখব কোনো সিঁড়ি আছে কিনা। সো গাইস, সেই 100 বছরের স্থাপনা। এটা হয়তো এখন সরকারি ভবন হিসেবে ব্যবহৃত হয়। এখানে বারান্দার যে প্লাস্টার, এটা ডেবে গেছে। সিঁড়ি আছে কিনা দেখি, খুঁজে পাই কিনা সিঁড়ি। সিঁড়ি পাইলে উপরে যাইতে পারবো। দেখুন কত পুরনো, এখানে শালিকের বাসা করেছে। এই যে আরেকটি প্রাসাদ জমিদার বাড়ির। প্রত্যেকটা স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে একটু নতুন ধরনের একটি গাছ দেখতে পাচ্ছি। এই গাছ হয়তো আগে কখনো দেখি নেই আমি। জঙ্গলে ভরে গেছে জায়গাটা, যে জায়গায় একটা সময় জমিদারদের আনাগোনা ছিল, সেই জায়গাটা এখন জনশূন্য পরিবেশ, যেটা এখন বৈদিক বাড়িতে পরিণত হয়েছে।
আর সামনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির বিশাল পুকুর। আমি অবশ্যই কাছে যাওয়ার চেষ্টা করব। আগে আমি খুঁজতেছি যে এই ভবনের দোতলায় ওঠা যায় কিনা বা উপরে ওঠা যায় কিনা। আসলে ভবনের অনেক কিছু ভেঙে গেছে, এই কারণে যদি কেউ উপরে উঠে হয়তো রিস্ক। দর্শক, জমিদার বাড়ি থেকে বার হওয়ার সময় যে দুই জায়গায়, এই যে এখানে দুই সাইডে দুটো পিলারের মতো, আগের দিন এখানে এই জায়গাটা দেখি দেখি এই হচ্ছে জমিদার বাড়ির কুয়া, বট গাছের মতো হয়ে। এই যে পিলারের মতো দেখতে পারতেছেন, এটার সাথে রশি আটকানো ছিল। যখন পানি উঠাতো এই রশি মানে এইটা ধরে ঘুরাতো, এখানে হ্যান্ডেলের মতো ছিল, ঘুরাইলে নিচে থেকে পানি বালতিতে অটোমেটিক উঠে আসতো, মানে হাত দিয়ে টানতে হতো না। বিশাল এরিয়া এই জমিদার বাড়ির। এই হচ্ছে পুকুর, আর সামনে একটি মসজিদ, এলাকার মানুষের, এই এলাকার একটি মসজিদ দেখা যাচ্ছে পুকুরের ওপার। এটা হচ্ছে জমিদার বাড়ি পুকুর। আগের দিনে জমিদারদের কন্যা স্ত্রীরা এইসব বাগানে ঘুরে বেড়াতো। তো প্রিয় দর্শক, এই স্থাপনাটি দেখুন, এত সুন্দর একটি দৃশ্য। আগের দিনের বাড়ি দেখতে যে কত সুন্দর লাগে, এত সুন্দরভাবে এটা করা হয়েছে, দেখে যেন মনে হয় সোনের ঘরের মতো। খুবই সুন্দর একটি স্ট্রাকচার। এই স্থাপনাগুলো দেখে মনেই হয় না যে জমিদাররা বেশি দিন আগে গেছে। তারপরেও প্রায় 100 বছরের স্থাপনা হবে এগুলো। প্রিয় দর্শক, এই হচ্ছে জমিদার বাড়ির রান্নাঘর। আর এখানেও একটা কুয়া দেখতে পারতেছি। এটা ছিল জমিদারদের রান্নাঘর, এখানে রান্না করা হতো। এবং এটা হচ্ছে কুয়া। এই হচ্ছে জমিদারদের কুয়া। প্রায় দুটো কুয়া দেখতে পারলাম এখানে।
আর কুয়ার ধারেই এই রডগুলো লাগিয়ে রাখা হয়েছে, যদি কেউ পড়ে যায় তারা যেন এই রড ধরে ধরে উঠে আসতে পারে। আল্লাহ। কি আর বলবো। সো গাইস, এই জায়গায় এসে আমার এতটাই ভালো লাগছে, মনে হয় যেন এখানেই রাত্র কাটিয়ে দেই, আজকে সারা দিন কাটিয়ে দেই। কিন্তু কি আর করবো, চাকরি আছে, চাকরিও বাঁচাইতে হবে। আর যদি আপনারা আমাকে সমর্থন দিয়ে একজন সফল ইউটিউবার হওয়ার পথ খোলা করে দেন, তাহলে তখন পুরোপুরিভাবেই ইউটিউবিংয়ে মনোযোগ দেব এবং আপনাদেরকে বাংলাদেশ সহ পুরো বিশ্বের যত সুন্দর সুন্দর জায়গা আছে সব আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কামরাঙ্গা গাছ, প্রচুর পরিমাণ গাছ। আর এখানে দেখতে পারতেছি জমিদারদের পায়খানা। প্রিয় দর্শক, এই হচ্ছে জমিদারদের পায়খানা, বট গাছে ডেকে আছে। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন যদি জায়গাটা এতটা সুন্দর হয়, এই 100 বছরের পুরনো কাঁঠাল গাছ, আর ওই যে কালেক্টর গাছটা যে কত পুরনো বলার বাহিরে। পুরনো কাঁঠাল গাছ, নারিকেল গাছ টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। তো এখনো যদি এই জায়গাটি এত সুন্দর হয়, তাহলে জমিদারদার যখন ছিল বা তাদের স্ত্রী সন্তানেরা যখন এই জায়গায় ছিল, তখন কিরকম সুন্দর ছিল এই জায়গাটি, একবার কল্পনা করে দেখুন। এখান থেকে একটু দূরে এদের পূজার মণ্ডপ ছিল, তো ওখানে যাব না, যেহেতু আমি মুসলমান, সেহেতু পূজার মণ্ডপে যাওয়াটা আমার পক্ষে হয়তো ঠিক হবে না। আর যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই যাব। আসলে এখানে যে জমিদার ছিল তারা হিন্দু ধর্মের ছিল। আরেকটা কুয়া এখানে দেখতে পারতেছি, মানে একই জমিদার বাড়িতে 3টা কুয়া। আরো কূপ আছে কিনা আল্লাহ পাকি ভালো জানে, যেহেতু আজকে আমি এখানে নতুন, আগে কখনো এখানে আসা হয়নি, আর এত সুন্দর সুন্দর স্থাপনা আগে কখনো দেখা হয়নি। কি আর বলবো, এসব দেখে যে কারো ভালো লাগবে। এত সুন্দর স্থাপনা, পাশে প্রাইমারি স্কুল। তো প্রিয় দর্শক, আসলে আমার হাতটা একটু কাঁপে, আমি আমার পেটের সাথে
সেলফি স্টিক বাজিয়ে নিয়েছি, তারপরেও একটু নড়তেছে। আরেকটি কুয়া, কুয়াগুলোকেও এমনভাবে করা হয়েছিল বলার বাইরে। এমনভাবে কুয়ার সিস্টেম করা হয়েছিল যাতে হাত দিয়ে টেনে বালতি না তুলতে হয়। এই যে শত বছরের কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা যেরকম মোটা, প্রায় 4 ফুট মোটা হবে কাঁঠাল গাছটা। সো গাইস, পুরো 4টে প্রাসাদ দেখালাম। আরও প্রাসাদ আছে কিনা আল্লাহ পাকি ভালো জানে। তো এখানে আরও একটি প্রাসাদ দেখতে পারতেছি।